তুমি কি জানো ল অফ অ্যাট্রাকশন আর সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ার ঠিক কতটা? তুমি চাইলে এর পাওয়ারকে কাজে লাগিয়ে নিজের যাবতীয় চাওয়াকে পূর্ণ করতে পারো। আজ পুরো ভয়েসটা খুব মন দিয়ে শোনো, কারণ এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসতে চলেছে। যা তুমি গভীরভাবে বিশ্বাস করো সেটার দিকেই তোমার মন, শক্তি আর সুযোগগুলো টেনে আনে এই ল অফ অ্যাট্রাকশন। ইউনিভার্স আমাদের কথার ভাষা বোঝে না, ইউনিভার্স বোঝে অনুভূতি, বিশ্বাস, কল্পনার ছবি। যখন কেউ বলে আমার খুব টাকার দরকার, ইউনিভার্স শোনে দরকার আর অভাব। কিন্তু যখন কেউ অনুভব করে টাকা আসছে, আমি নিরাপদ, ইউনিভার্স শোনে প্রাচুর্য। তাই একই জিনিস তুমি কিভাবে ভাবছো সেটার উপর অনেকটা ডিপেন্ড করে তোমার চাওয়া পূর্ণ হবে কি না এবং কত তাড়াতাড়ি পূর্ণ হবে। এবার বলি সাবকনশিয়াস মাইন্ড কিভাবে কাজ করে। শোনো, আমাদের মন দুই ভাগে ভাগ করা হয়, কনশাস মাইন্ড এবং সাবকনশাস মাইন্ড। কনশাস মাইন্ডে থাকে যুক্তি, হিসাব, আর সাবকনশাস মাইন্ডে থাকে বিশ্বাস, ভয়, অভ্যাস। সাবকনশাস মাইন্ড যুক্তি মানে না, মানে বারবার কথা শোনা, কল্পনায় দেখা ছবি এবং গভীর অনুভূতি। তাই সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে এই দুটো সময় আমাদের সাবকনশিয়াস মাইন্ড সব থেকে বেশি পাওয়ারফুল থাকে। আমাদের এই সাবকনশিয়াস মাইন্ড খোলা থাকে, তখন যা ঢোকে সেটাই বিশ্বাস হয়ে যায়। এবারে ছোট্ট করে বলি, লটারি ও অর্থ ম্যানিফেস্ট করা কি ভুল আশা? না, এটা একদম ভুল আশা নয়। তবে কিছু শর্ত আছে। আমি লটারি পেলেই বাঁচব, এটা হলো তোমার ভয়। তবে অর্থ আমার জীবনে ঢুকছে, লটারি তার একটি পথ মাত্র, এটা হলো বিশ্বাস। ইউনিভার্স একটাই রাস্তা দিয়ে দেয় না। লটারি, উপহার, সুযোগ, মানুষ, হঠাৎ টাকা সবই পথ হতে পারে। তাই আজ থেকে কিছু কথা বলার টেকনিক তোমাদের জানতে হবে এবং অনুভব করা, কল্পনা করা শিখতে হবে। তাহলেই তোমরা তোমাদের লক্ষ্যের কাছে পৌঁছে যেতে পারবে। এবার তোমাদের বলি আসল জিনিস। তার জন্য তোমাদের ফোনটা কিন্তু একটু দূরে সরিয়ে রাখতে হবে এবং অবশ্যই হেডফোনের ব্যবহার করতে হবে। ঘুম থেকে উঠে অথবা ঘুমোতে যাওয়ার আগে বিছানায় বসে অথবা শুয়ে এই ভয়েসটা শুনতে পারো, কোনো অসুবিধে নেই। চলো তাহলে শুরু করা যাক। বিছানায় বসে নিজের চোখ দুটোকে বন্ধ করো এবং মনে মনে 3 বার বলো, রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। এবার একটা গভীর শ্বাস নাও, একটুখানি হোল্ড করো, শ্বাসটা ধরে রাখো এবং মুখ দিয়ে আস্তে আস্তে ছেড়ে দাও। আবারও গভীর একটা শ্বাস নাও, খানিকক্ষণ হোল্ড করো এবং তারপর মুখ দিয়ে শ্বাসটা ছেড়ে দাও। এই মুহূর্তে তোমার শরীর একদম শান্ত, তোমার মন শান্ত, তোমার ভিতরের সমস্ত দুশ্চিন্তা গলে যাচ্ছে। এখন কল্পনা করো তুমি একটা বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে আছো। আকাশ থেকে নরম সোনালি আলো ঝরছে। এই আলো হলো অর্থের শক্তি। এই আলো তোমার মাথার ওপর পড়ছে, ধীরে ধীরে
তোমার শরীর ভরিয়ে দিচ্ছে। তুমি এখন নিরাপদ, তুমি সমর্থ, তুমি অভাবের মানুষ নও। এবারে আরো গভীরভাবে কল্পনা করো, তুমি তোমার হাতে একটা লটারির টিকিট ধরে আছো, কিন্তু সেটা কোনো সাধারণ টিকিট না, সেটা টিকিটের থেকেও অনেক বড় জিনিস। তোমার মুখের শান্ত হাসি, তোমার বুকের ভেতরে নিশ্চিত বিশ্বাস। এখন তুমি অনুভব করছো এটা আমারই। কোনো উত্তেজনা নেই, কোনো ভয় নেই, শুধু গভীর শান্তি। তুমি দেখছো একটা ফোন কল আসছে, তুমি শুনতে পাচ্ছ ওপার থেকে কেউ বলছে তুমি জিতে গেছো, তুমি জিতে গেছো, তুমি জিতে গেছো। তোমার শরীর এখন হালকা, মুক্ত এবং ভীষণ শক্তিশালী। তোমার এই অনুভবটাই এখন ইউনিভার্স শুনছে। এবার তুমি মনে মনে বলো, আমি অর্থের যোগ্য, আমি প্রাচুর্যের যোগ্য। অর্থ সহজে ও স্বাভাবিকভাবে আমার জীবনে আসছে। ইউনিভার্স আমার জন্য সেরা পথ বেছে নিচ্ছে। আমি লটারির ফল নিয়ে নিশ্চিন্ত নই, কারণ আমি জানি অর্থ আসছেই। আমার সাবকনশাস মাইন্ড এখন অর্থ গ্রহণের জন্য প্রস্তুত। আমি মানি ম্যাগনেট, অর্থ আমাকে খুঁজে পায়। যে টাকা আমার দরকার তা সঠিক সময়ে সঠিক উপায়ে আমার কাছে আসছে। আমি বিশ্বাস করি, আর এই বিশ্বাসই আমার শক্তি, আমার অদম্য শক্তি। এখন তোমার মুখ দিয়ে কিচ্ছু বলার দরকার নেই, শুধু এই অনুভূতিতে থাকো, সব ঠিক হয়ে যাচ্ছে। চারিদিক থেকে অর্থ আসছে। এই ভিডিওটা যদি তুমি রাতের বেলায় শুনে থাকো, তাহলে ফোনে আর হাত না দিয়ে ঘুমিয়ে পড়ো। সাবকনশাস মাইন্ড সারা রাত কাজ করবে। আর যদি তুমি এই ভিডিওটা সকালবেলা শুনে থাকো, তাহলে ভিডিওটা শেষ হওয়ার পর শ্রীকৃষ্ণের নাম নিয়ে বেরিয়ে পড়ো। তোমার দিন অনেক ভালো কাটবে। একটা কথা না বললেই নয়, ল অফ অ্যাট্রাকশন মানে অলস হয়ে ঘরে বসে থাকা না। এর মানে ভিতরের ভয় সরানো, নিজেকে যোগ্য ভাবা, সুযোগ এলে গ্রহণ করা। লটারি একটা পথ, কিন্তু অর্থের দরজা একটাই নয়, এটা মনে রাখা। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।